হ্যালো ভিউয়ার্স, আমি সোমা রান্নাঘরের সোমা। এবার তোমাদের কাছে লাউয়ের রেসিপি নিয়ে ফিরে এলাম। তো লাউটাকে আমি প্রথমে মুগ ডালটাকে শুকনো কড়াইয়ের মধ্যে তেল ছাড়াই এটাকে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর লাউটাকে প্রেসার কুকারে লাউটা আর ওই যে ডালটা ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে লাউটাকে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নাহলে তো অনেকটা টাইম লেগে যাবে, তোকে দেখাতে পারবো না ভিডিওর মধ্যে। তো সেদ্ধ করে নেওয়ার পর তারপর আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়েছি। দিয়ে তারপর ফোড়নে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। দিয়ে তারপর আর অল্প একটু জিরের গুঁড়া আর আদা দিয়েছি। এটা এই লাউটা খেলে যাদের প্রেশার আছে, হার্টের পেশেন্ট, তারা কম তেল মশলায় এটা খেলে খুব ভালো। মানে ভাত অল্প খেয়ে 1 বাটি লাউ খেয়ে নিলে, সেটা আমি এরকম করি। মানে আমারও এই প্রবলেমগুলি আছে, তো তার জন্য এই লাউটা বেশি করে খাই, পেটটাও ভরে যায়। আবার রুটি যারা খায় রুটির সঙ্গে খেতে পারবে। তারপর এটা দিয়ে তারপর লাউটা দেখো আমি বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর অবশ্যই লাউটার সাথে যাদের সুগার নেই ওরা একটু চিনি দেবে। চিনি দিলে তাহলে লাউটা খেতে তোমাদের খুব ভালো লাগবে। মশলা টশলা কিচ্ছু নেই, শুধু এই আদা আর একটু জিরের গুঁড়া দিলে, কাঁচা লঙ্কা আর একটু যাদের ইয়ে নেই সুগার ফ্রি দিতে পারো, বা চিনি যদি খাও চিনিটা দিলে লাউটা খেতে ভালো হয়। যাদের সুগার নেই ওরা অবশ্যই দেবে। আর নামানোর আগে এই যে আমি ধনে পাতা কেটে নিয়েছি, এটার মধ্যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আর লাউটা অবশ্যই তুমি গিরি গিরি করে কাটবে। আর কুকারে একটা হুইসেল দিয়ে নিলে লাউটা দেখতে খুব ভালো লাগবে। আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। লাউটা আমার আগে থেকে সিদ্ধ করে রেখেছি, কারণ ভিডিওতে দেখানো যায় না, টাইমের প্রোগ্রাম আছে, তার জন্য আমার লাউ রেডি হয়ে গেছে। আগে থেকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। এখন তোমাদেরকে বাটিতে করে আমি লাউটা দেখাবো। এই দেখো বন্ধুরা, আমার লাউ তরকারি হয়ে গেছে। আমাদের পছন্দ হয়েছে কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা রকম হয়ে গেছে, এটা রাখি।